হো, 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 হো। টুইং। তো মেরি ক্রিসমাস এখনো বাকি আছে, 1.5 সপ্তাহ বাকি আছে। তো আমি যেহেতু ভিডিও বানাই, এখন ফিল্ম রিলেটেডই বানাচ্ছি, তো আমি ভাবলাম একটু মজা করে ভিডিওটা বানানো যাক আজকে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ক্রিসমাস স্পেশাল ভিডিও। কি কি থাকবে দেখো, ফিল্ম রিলেটেড ভিডিও যেহেতু বানাই, তো ফিল্ম রিলেটেডই হবে, কিন্তু একটু মস্তি হবে, একটু মজা হবে। তো আজকে ক্রিসমাসে মানে এই 20 ডিসেম্বর ক্রিসমাস স্পেশাল যে কটা সিনেমা রিলিজ করছে, মানে অন্তত কলকাতায় যে কটা সিনেমা রিলিজ করছে বা বাংলায় যে কটা সিনেমা রিলিজ করছে, বাংলা মানে আমি শুধু বাংলা ল্যাঙ্গুয়েজের বলছি না, সব ল্যাঙ্গুয়েজে যা রিলিজ করছে সেগুলো নিয়ে একটা কথা হবে, একটা মোর অফ মজা হবে, একটা আড্ডা টাইপের বলতে পারো। মানে যারা যারা সিনেমা দেখো বা দেখবে, তারা যদি ভিডিওটা তাদের কাছে পৌঁছে থাকে তো দেখো। সো সিট ব্যাক অ্যান্ড এনজয়। ও 1 মিনিট, তার আগে আজকে ভিডিওর জন্য আমার কাছে কিছু মজা আছে। সো এটা কি, এটা বেসিক্যালি একটা কালকের আর্ধেক খাওয়া এটা, এটা এটা কি বলে আমি ঠিক জানি না, এটা চাকনা, চাকনা ধরে নাও, ঠিক আছে, মানে ওই টাইপের কিছু একটা। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে 1 2 3। এটা কি, এটা বেসিক্যালি একটা এনার্জি ড্রিঙ্ক টাইপের ক্যাম্পা লঞ্চ করেছে। ক্যাম্পা তো জানোই, মানে মানে গরিবের থামস আপ ডেলিভারি করে। সো ওরা একটা এনার্জি ড্রিঙ্ক লঞ্চ করেছে। তো আমি ভাবলাম একটু কিনে দেখা যাক। আর এই বোতলটা বেশ মানে বেশ ইন্টারেস্টিং দেখতে, দেয় বেশ গোল্ডেন টাইপের। তো এটা খেতে খেতে ভিডিওটাকে কন্টিনিউ করবো। তো আগে এটা একটু খুলে নেওয়া যাক, একটু পরে খুলছি, আগে একটু কথা বলি, ঠিক আছে। তো ভিডিওতে মানে ডিটেলসে যাওয়ার আগে তোমাদের বলে দিই কোন কোন মানে সিনেমা নিয়ে কথা হবে এক্স্যাক্টলি, তো তোমরা টপিকটা বুঝে যাবে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল হচ্ছে লায়ন কিং নিয়ে কথা হবে, বেবি জন, আর আমাদের বাংলায় 4টে কাজ আসছে ইনক্লুডিং খাদান, তো সেগুলো নিয়ে কথা হবে। আর একটু একটু করে ছোট্ট একটু করে পুষ্পা নিয়ে কথা হবে। তো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করা যাক। স্ক্রিনস অন একটা শহরের ছেলে, লেটস গো। তো ফার্স্টে যদি আমরা কথা বলি লায়ন কিং, মুফাসা দ্য লায়ন কিং, এটা রিলিজ করছে যে 20 ডিসেম্বর। আর এটা ইংলিশ আর হিন্দি দুটো ভাষাতেই রিলিজ করছে, 3D-তেও রিলিজ করছে। তো মুফাসা নিয়ে আমার কিন্তু বেশ এক্সপেকটেশন আছে, কারণ ডিজনির সিনেমা, অবভিয়াসলি তোমরা যারা যারা দেখো জানো ডিজনি কিরকম সিনেমা মানে। সো 2019-এ যে লায়ন কিংটা বেরিয়েছিল, মানে যেটা লাইভ অ্যাকশন ভার্সন ছিল, পুরোনো লায়ন কিংটা যেটা অ্যানিমেটেড ভার্সন, ওটা আমার দেখা ছিল। তো আমি 2019-এ ওটা দেখতে গেছিলাম লায়ন কিং, আর ওটা কিন্তু খুবই একটা ভালো সিনেমা ছিল। মানে 8 to 80, মানে 8 থেকে 80 যে কোনো বয়সে দেখার মতো সিনেমা। সো ওইটারই একটা প্রিকুয়েল আসছে, ওখানে সিম্বার ঘটনা দেখা হয়েছিল, মানে যে বাচ্চা লায়ন কিংটা ছিল ওর ঘটনা দেখানো হয়েছিল। এখানে ওর বাবার ঘটনাটা দেখানো হবে, মানে হচ্ছে মুফাসার ঘটনাটা। তো লায়ন কিং যেটা ফার্স্ট পার্টটা এসেছিল লাইভ অ্যাকশনের, ওটা কিন্তু আমার অ্যানিমেটেড ভার্সনটা দেখা ছিল। কিন্তু এই মুফাসা যেটা আছে এটার মনে হয় কোনো অ্যানিমেটেড ভার্সন নেই। তো এটার ঘটনাটা একটু অন্যরকমই হবে, মানে ওর বাবার ছোটবেলাটা দেখানো হবে। সো এটা দেখার জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড আছি। আর এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি কিন্তু আমাদের এখানে কলকাতায় বুকিং স্টার্ট হয়ে গেছে লায়ন কিং এর। তো তোমরা যদি কেউ দেখতে ইন্টারেস্টেড থাকো টিকিট বুক করে নাও। সো লায়ন কিং দেখার জন্য আমি তো বেশ এক্সাইটেড আছি। সো যারা যারা লায়ন কিং দেখার জন্য এক্সাইটেড আমাকে কমেন্টসে বলতে পারো মুফাসা লায়ন কিং দেখার জন্য। ও আর একটা কথা ইম্পর্টেন্ট বলার ছিল, 30 টাকা 30 টাকা 3টে পরোটা 30 টাকা, আনলিমিটেড তরকারি 30 টাকা। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো হ্যাঁ নেক্সট টপিকে আমাদের মুভ করা যাক, সেটা হচ্ছে বেবি জন। বলিউডের তরফ থেকে একটা মেগা বিগ রিলিজ আসছে, প্রডিউস করেছে হচ্ছে অ্যাটলি, আর ডিরেক্ট করেছে হচ্ছে ওরই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কালিজ বলে, ঠিক আছে। তো বেবি জনের ট্রেলারটা যখন থেকে এসছে তখন থেকে কিন্তু একটা মিক্সড রেসপন্স এসছে, ঠিক আছে। তো বেবি জন নিয়ে আমি একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও খুবই শীঘ্রই মানে আনতে চলেছি, তো ওটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। ওটাতে খুবই একটা ডিটেলে ডিসকাশন হবে বেবি জন প্রি রিলিজে, ঠিক আছে। তো আমারও বেবি জন নিয়ে মিক্সড ভিউজ আছে। তো যাই হোক, বেবি জন কিন্তু 3D রিমেক, ঠিক আছে। 3D তোমরা জানো হয়তো, অনেকেই দেখেছো থালাপতি বিজয়ের 3D, সেটা কিন্তু রিমেক। সো এই সিনেমাটা নিয়ে কিরকম রিসেপশন হবে অডিয়েন্সের মধ্যে সিনেমা হলে রিলিজ করার পর, সেটা কিন্তু দেখার মতো বিষয় আছে। তো এখনো তো ওটার বুকিং শুরু হয়নি, তো ওটাও কিন্তু বেশ অনেক বড় মেগা রিলিজ পাবে, কারণ জিও স্টুডিওজ
মানে যুক্ত আছে ওটার সঙ্গে, তো ওর দেখা। আর তোমরা কি বেবি জনের জন্য এক্সাইটেড সেটা আমায় জানাতে পারো। তো এবারে অন্য টপিকে যাব, যেটা হচ্ছে আমাদের বাংলায় কি কি রিলিজ করছে। তো তার আগে একটু আমাদের শাকনাটাকে বের করে নেওয়া যাক। সো শাকনা শাকনা আর আমাদের এইটা মানে আমাদের ক্যাম্পার এনার্জি, তো এটাকে একটু খুলে নেওয়া যাক। অ্যাকচুয়ালি কিন্তু এটা আগেই খোলা ছিল, আমি তোমাদের দেখানোর জন্য যে সেটা ইয়ে করলাম, বুঝলে তো। যাই হোক, এটা খুলে নিয়েছি আমি। তো এটা একটু খেয়ে দেওয়া যাক কিরকম আছে। ঠান্ডার মধ্যে জ্যাকেট পরে কফি না খেয়ে আমি এইটা খাচ্ছি, ক্যাম্পে এনার্জি ড্রিঙ্কটা। সো 3, 2, 1 গো। ভাই এটা কি ভাই, এই কফ সিরাপ গুলো হয় না ভাই, পুরো ওরকম খেতে ভাই। ক্যাম্পা গোল্ড বুস্ট মানে আমার পুরো 40-50 টাকা জলে চলে গেল ভাই, পুরো কফ সিরাপের মতো খেতে। জানি না ওই স্টিং ফিং গুলো ওরকম খেতে হয় এরকম বলা, এটা তো ক্যাম্পা একটা অন্যরকম, পুরো কফ সিরাপের মতো খেতে হয়, খুবই ডেঞ্জারাস খেতে। তো এটা কি আর খাওয়া ঠিক হবে? যাই হোক, আমরা ভিডিওতে কন্টিনিউ করি আর একটু চাকনাটার সঙ্গে ভিডিওটাকে কন্টিনিউ করা যায়। তো আমাদের চাকনা নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে জেবন্সের চাকনা। জীবন্স ভাই রেমন্ডস শুনেছি, কিন্তু জীবন ভাই জানি না ভাই কিসব কোম্পানি কিসব বের করছে, আমি সেগুলো খাচ্ছি। তো যাই হোক, এটা খেতে খেতে হবে হচ্ছে বাংলায় কি কি রিলিজ হচ্ছে। তো অবভিয়াসলি এটা কিন্তু ফেক না, ঠিক আছে, আমি সত্যিকারে খাচ্ছি, এরকম ঝাল ঝাল আছে, ভালো লাগছে। তো বাংলায় কি রিলিজ করছে, বাংলায় তো মেগা রিলিজ করছে, সেটা হচ্ছে বৌরবী। খাদান রিলিজ করছে বাংলায়, খাদান রিলিজ করছে, দেবের মেগা ম্যাসিভ এক্সট্রাভ্যাগেন্সা বোনানজা খাদান রিলিজ করছে। তো দেবকে এতদিন পরে কমার্শিয়াল সিনেমায় মানে ফুল মাস কমার্শিয়াল সিনেমায় দেখা যাবে। খাদান হচ্ছে বিগ রিলিজ অফ 2024 ফ্রম বেঙ্গলি ইন্ডাস্ট্রি, ঠিক আছে। কিন্তু তার আগে কিন্তু আছে বেবি জন আর মুফাসা, যেটা কিন্তু খাদানকে টক্কর দেবে। বাংলায় কি কি রিলিজ করছে, খাদান তো রিলিজ করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ চক্রবর্তীর সন্তান রিলিজ করছে। সন্তান মানে হ্যাঁ, ওটাই রিলিজ করছে। তার সঙ্গে চলচ্চিত্র বলে একটা সিনেমা, চালচিত্র বলে একটা সিনেমা রিলিজ করছে, যেখানে টোটাল চৌধুরী আছে। এবার আমি জানি না এই সিনেমাটার নাম তোমরা শুনেছো বা জানো, আমিও খুব রিসেন্টলি দেখলাম, একটা ট্রেলার বেরিয়েছে, এই সিনেমাটাও রিলিজ করছে। তো এটা আমি জানি না কিরকম রেসপন্স পাবে, কারণ এত ভিড়, এত সিনেমা অলরেডি আছে, তো এটাও একটা রিলিজ করছে। আমি দেখলাম, যেহেতু তোমাদের জানিয়ে দিলাম যারা দেখছো ভিডিওটাকে। আর একটা ওয়েব সিরিজ বেরোচ্ছে, আমি বললাম না 4টে বাংলা থেকে কন্টেন্ট বেরোচ্ছে, 3টে সিনেমা একটা ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটা হচ্ছে ফেলুদা রিলিজ করছে, সেটাও কিন্তু 20 ডিসেম্বর রিলিজ করছে। আর সৃজিত মুখার্জির ডিরেক্টর, যেন আমাদের টোটা রায়চৌধুরী ফেলুদা হয়েছে, আর আমাদের এগেন বাবু হচ্ছে জটায়ু, আর তোপসের নামটা আমি জানি না, কিন্তু তোপসেকে নিয়ে ভাই ওরা একটু বেশি স্ক্যাম ফ্যাম করে, ঠিক আছে। তো তোপসের নামটা আমি জানি না। তো ফেলুদাও রিলিজ করছে। তো খাদান সন্তান চালচিত্র আর আমাদের ফেলুদা, তো কোনটা নিয়ে আমি কিরকম এক্সাইটেড, কোনটা কিরকম হতে চলেছে সেটা নিয়ে একটু কথা বলা যাক, ঠিক আছে। এইসব খেতে খেতে না কোনদিন মোড়ে টোড়ে যাবো। কি এটা কি জিনিস আমি জানি না ভাই, এগুলো যাদের ভালো লাগে ভালো লাগে। যাই হোক, খাদান 20 ডিসেম্বর রিলিজ করছে, আর এটা কিন্তু বেশ একটা অ্যান্টিসিপেশন আছে অডিয়েন্সের মধ্যে, ঠিক আছে। আর দেব কিন্তু লিটারেলি বলতে গেলে রিস্কই নিচ্ছে, কারণ লাস্ট 4 বছরে যে কটা রিলিজ ছিল ডিসেম্বর সেগুলো কিন্তু সবকটা সাকসেসফুল, ঠিক আছে। সেই ফর্মুলাটা ফ্যামিলিটা ছেড়ে আকর্ষণে ফিরছে, সেটা দেখার মতো কিরকম হয়। খাদানের কন্টেন্ট কিন্তু যে কটা এসছে খুবই প্রমিসিং, ঠিক আছে। আমি রিসেন্টলি একটা এই বাপ এসেছে গানটার রিয়াকশন দিয়েছিলাম, তোমরা চাইলে দেখতে পারো, দেব ফ্যান্স আছে তারা দেখতে পারো, এমনি অডিয়েন্স দেখতে পারো।
সো দেখা খাদান কিরকম হয়। আর খাদানের কিন্তু এখনো কিন্তু বুকিং শুরু হয়নি, ঠিক আছে। তো জেনারেলি আমরা দেখতে পারি যে বাংলা সিনেমার বুকিং একদম দৌড়গোড়ায় গিয়ে শেষ হয়। তো দেখা যাক কিরকম খাদানের রেসপন্স হয়। মাথাটা না কুটকুট করছেই। এই তোমরা তো মেরি ক্রিসমাস বুঝে গেছো, এবার টুকিটা না একটু একটু সাইডে করে দিলাম, ঠিক আছে, কোনো চাপ নেই। এবারে চালচিত্র সিনেমাটা বেরোচ্ছে। চালচিত্র নিয়ে না আমার খুব একটা কিছু বলার নেই। তোমরা যদি সিনেমাটার ব্যাপারে কিছু জেনে থাকো বা কিছু করো বা এক্সাইটেড থাকো, আমি জানি না তোমরা জানো কিনা, আমাকে জানাতে পারো। আমার সিনেমাটা নিয়ে খুব একটা এক্সপেকটেশন নেই, আর সিনেমাটা জানি না কোনো শো পাবে বা পাবে কিনা। এবারে মানে কি বলবো, ব্ল্যাক হর্স যদি যেটা হয়, মানে হিডেন জেম যদি হয়, সেটা কিন্তু সন্তান। এবারে সন্তানের জন্য আমাদের অডিয়েন্সের মধ্যে সোশ্যাল মিডিয়া লেভেলে কোনো মানে এক্সাইটমেন্ট নেই বা এক্সপেকটেশন নেই, কিন্তু গ্রাউন্ড লেভেলে কিন্তু সন্তান খাদানকে বেশ একটা টক্কর দিতে চলেছে, ঠিক আছে। তো সন্তানও রিলিজ করছে, কারণ এটা কিন্তু একটা পুরোই ফ্যামিলি ড্রামা ওই রকম টাইপের। ওটা আমি টার্গেটেড অডিয়েন্স নই, কিন্তু ওটা কিন্তু একটা যে অডিয়েন্সটা আছে তারা কিন্তু যাবে সিনেমাটা দেখতে। তো রাজ চক্রবর্তী কিন্তু দেবকে এখানে একটা চ্যালেঞ্জ দিতে চলেছে, ঠিক আছে। চ্যালেঞ্জ নিমিনা সালা রাজ চক্রবর্তী কিন্তু দিতে চলেছে এখানে দেবকে। তো দেখা যাক কি হয়। ওই ক্লাসটা কিন্তু বেশ আমি এক্সাইটেড। মানে একদিকে তো বেবি জন, মুফাসা, ওদের ক্লাসটা আছে ভার্সেস বাংলা ইন্ডাস্ট্রি। আবার বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে একটা ছোট্ট করে ক্লাস, সেটা হচ্ছে খাদান ভার্সেস সন্তান। আর ফেলুদার তো কোনো চাপ নেই, ফেলুদা আরামসে ওটিটিতে আসবে, টুকটুক করে ব্যাটিং করে টেস্ট খেলে লাস্টে একটা 6-4 মেরে বেরিয়ে যারা দেখার দেখবে। ফেলুদার আমার যে লাস্ট ফিল্মটা এসেছিল দার্জিলিংয়ে, ওটা পুরো স্ক্যাম টাইপের লেগেছে, ঠিক আছে। আমার ভালো লাগে। আমার চ্যানেলে রিভিউ আছে, খুব পুরোনো রিভিউ, ওটা চাইলে তোমরা দেখতে পারো। কিন্তু ফার্স্ট যে সিজনটা এসেছিল ছিন্নমস্তার অভিশাপ, ওটা কিন্তু বেশ ভালো ছিল। আমার কিন্তু মানে সেটাতে ওটাকে ফেলুদা খুব ভালো লেগেছিল। আর শ্রীজিৎ মুখার্জি ওটা খুব ভালো যত্ন নিয়ে বানিয়েছিল। আর যেটা আরেকটা সিজন ছিল যতকাণ্ড কাঠমান্ডুতে, ওটা তো আমরা দেখতেই পেলাম না, কারণ ওই আন্ডার টাইমসে বেরিয়েছে, মানে ডিল করা ছিল, ওটা আজ অব্দি বেরোলো না, আর হয়তো জীবনে বেরোবেও না। তো এটাই ছিল বাংলায় যে কটা রিলিজ, খাদান, সন্তান, যাই হোক, আর চালচিত্র আর ফেলুদা। তো তোমরা কি কোনটার জন্য এক্সাইটেড বাংলা সিনেমার মধ্যে? আমার তো মনে হয় বাংলা সিনেমা যারা যারা দেখবে তাদের মধ্যে, মানে আমার যে অডিয়েন্স আছে যারা দেখছে, তারা হয়তো খাদান নিয়ে বেশি এক্সাইটেড হবে। এবারে তো এগুলো হয়ে গেল কি কি সিনেমা বেরোচ্ছে, তার অল্প অল্প কি বিস্তর কি আছে। এবারে যদি একটু হালকা করে একটু বক্স অফিস নিয়ে, কালেকশন নিয়ে কথা বলে নি, তাহলে কেমন হয়? দাঁড়া, দুটো চাকনা একটু খেয়ে নি, ঠিক আছে। তারপর একটু সরিয়ে ভিডিওটা করবো, না একটু ডিস্ট্রাকশন হচ্ছে। আর এটা আমি কি করবো জানি না, এটা হয়তো, এটা আমি জানি না ভাই কি করবো। এটা ওই সন্তান দেখতে গিয়ে ওই বুড়ো কাকু কাকিমা থাকবে, তাদেরকে গিয়ে এটা খাইয়ে দেবো, চাঙ্গা ফুল মস্তি হবে। তো এটাকে আমি সাইডে করে ডিস্ট্রাকশন হচ্ছে। এটা অনেকটা কিরকম বলো তো, এটা ওই ফেলুদার লাস্ট সিজনটার মতো, আর এটা হচ্ছে ফেলুদার ওই প্রথম সিজনটার মতো, ছিন্নমস্তার অভিশাপের মতো। আর এই দুটোকে মিলিয়ে দিলে ওই সন্তান আর খাদানের ক্ল্যাশটার মতো, মানে আছে কিন্তু দরকার নেই, এরকম একটা ব্যাপার। যাই হোক, দুটো চাকনা খেয়ে নি, ভালো করে। রেমন্ডসের ভাই ভালো জিনিস বানিয়েছো তোমরা। যদি তোমরা এটা ভিডিওটা দেখে থাকো, আমি জানি দেখবে না, স্পন্সর করতে হবে, ভালো কথা। তো এটাকে একটু সাইডে রেখে দিয়ে হাতটা ধুয়ে আসছে। তো চাকনা খাওয়া শেষ, এবারে ব্যবসার কথা শুরু। ব্যবসা মানে সিনেমার ব্যবসা কথা। আমার তো এখন চ্যানেল দাঁড়ায়নি, তো ব্যবসা হবে না। তো বক্স অফিস 2024 ক্রিসমাস কি হতে চলেছে? লায়ন কিং, বেবি জন, খাদান, সন্তান। তো দেখো, ফার্স্ট অফ অল যদি লায়ন কিং এর কথা বলি, লায়ন কিং একটা হলিউড সিনেমা, ভালো শোজ পাবে, ওর অডিয়েন্স আছে, বাচ্চারা যাবে, বড়রাও যাবে, মানে মোর অফ ফ্যামিলি অডিয়েন্সকে কেটার করছে। তো সিনেমাটা কিন্তু ক্রিসমাসে খুব ভালোভাবে চলবে, আর জানুয়ারি অব্দি চলতে পারে, কারণ ক্রিসমাসের ছুটি থাকে, বাচ্চাদের নিউ ইয়ারটা থাকে, তো ওই সময় কিন্তু লায়ন কিং খুবই ভালো চলবে। তো ভালো শোজও পাবে। আমি দেখছিলাম অ্যাভারেজে একটা হলে 7 থেকে 9টা, মানে ধরে নিই 8টা শো একটা হলে পেয়েছে। তো লায়ন কিং কিন্তু ভালো শোজ পাবে। এবারে বেবি জনের কথা বলি, যদি বেবি জন কিন্তু মানে বলিউড সিনেমাটা ইটসেলফ ভালো হোক বা খারাপ হোক সেটা তো পরের ব্যাপার, কিন্তু শোজ কিন্তু খুবই ভালো পাবে। মানে যেহেতু জিও স্টুডিওস আছে, তো ওটা কিন্তু খুবই ভালো শোজ পাবে, মানে অ্যাভারেজে 6-7টা তো শোজ আরামসে পেয়ে যাবে।
এবার ওদিকে যদি লায়ন কিং এর আমি 8টা ধরি, এদিকে যদি 7টা ধরি, 15টা শো এখানেই বেরিয়ে যাচ্ছে। এবারে আর আমাদের একটা জিনিস মানে 14টা যদি শো ধরি, আর একটা জিনিস কিন্তু ভুললে হবে না যে লায়ন কিং, বেবি জন, খাদান এগুলো যতই আসুক, আর একটা সিনেমা কিন্তু আছে যেটা তখন রিলিজ করছে না, কিছুদিন আগে রিলিজ করেছে, সেটা হচ্ছে পুষ্পারাজ। এটা পুষ্পা যখন আছে তখন কিন্তু অনেক লোকই এখনো আছে কিন্তু পুষ্পা দেখেনি, তারা কিন্তু ক্রিসমাসের ছুটিতে পুষ্পাও দেখবে, আর পুষ্পা কিন্তু হলে থাকবে। এবারে দেখার বিষয় পুষ্পা এই কটা সিনেমাকে কতটা চাপে ফেলে, নাকি এরা এসে পুষ্পাকে মানে লাথি মেরে ঝুঁকিয়ে দেয় আর কি, ঠিক আছে? তো সেটাই দেখার বিষয়। এবারে পুষ্পা যদি ঝুঁকে যায়, আমি ধরে নিলাম পুষ্পা ঝুঁকবে না, ঠিক আছে, পুষ্পা ঝুঁকবে না, তো এই সিনেমাগুলো তো মানে মোটামুটি শো পেয়ে। এবারে দেখা যাক আমাদের বাংলা সিনেমাদের কি হয়, কারণ খাদান দেবের যেহেতু একটা লাস্ট 4 বছরের ক্রিসমাসের রেপুটেশন আছে, খাদান মোটামুটি শো পেয়ে যাবে স্টার্টিং এ, মানে 3-4টে তো শো পেয়েই যাবে আশা করছি, 4টে না হলেও 3টে শো পাবে। আর সন্তান যেহেতু SBF আছে, প্লাস ওরকম একটা ফ্যামিলি ড্রামা, রাজ চক্রবর্তী ব্র্যান্ড ভ্যালু আছে, তো ওরাও একটা সিনেমা মানে খাদান আর সন্তান হয়তো ওই 6টা শো এর মধ্যেই নিজেরা মারামারি করবে, তারপরে অডিয়েন্স ভার্ডিক্ট ডিসাইড করবে যে কোন সিনেমাটা ক্রিসমাসের পরেও চলবে কি চলবে না। তো এবারে তোমরা বলো আমাকে যে তোমরা কোন সিনেমাগুলো দেখবে হলে, ঠিক আছে, যে তোমরা ইংলিশে মুফাসা দেখবে নাকি এটা দেখবে নাকি ওটা দেখবে, সেটা আমাকে মেনশন করে, তাহলে আমিও বুঝতে পারবো যে কিরকম কি হতে চলেছে। সো বেশ মজাদার একটা ক্ল্যাশ হবে, ঠিক আছে? ক্ল্যাশ দেখতে কার না ভালো লাগে, সিনেমা তো দেখবোই, তার সঙ্গে এই যে ক্ল্যাশ গুলো হয় সেগুলো দেখতে কিন্তু মজা লাগে। তো দেখি কি হয়, কোন সিনেমাটা কিরকম করে কি করে। আমি আমার মানে প্রেডিকশনটা দিলাম কোনটা কিরকম লাইনে যেতে পারে। খাদান আমার জানি না, ফার্স্ট উইকে হয়তো চলবে, কিন্তু তারপরে কতটা চলবে আমার খুব ডাউট আছে। সিনেমা হয়তো খুব ভালো হতে পারে, কিন্তু কালেকশনটা তো অন্য জিনিসের উপর ডিপেন্ড করে। সো দেখা যাক। সো এটাই ছিল যাই হোক, এটাই ছিল হচ্ছে আমার ওভারঅল টেক। সো দেখা যাক কি হয়। আর তোমরা যদি এত অব্দি ভিডিওটা দেখে থাকো, এই মস্তি তো পেয়েছো, এটা তো গ্যারান্টি করতে হবে, এটা তো বলতে হবে, একটা ভিডিওটাকে লাইকটা করে দাও ভাই, তাহলে আমি মোটিভেশন পাবো এরকম আরো ফিল্ম, কিন্তু বোরিং না, একটু মজাদার করে ভিডিও বানানো। সো একটু লাইক ফাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? রেড বাটনটা আছে সেটা তো তোমরা জানো, এটা তো তোমরা তো স্মার্ট আছো, তো রেড বাটনটাকে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দাও, যাতে যখনই আমি ভিডিও দিই, আর বেল আইকনটাও টিপে দাও, যাতে যখনই ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা এরকম একটু মস্তি পাও প্লাস একটু নলেজ পাও। তো ইয়েস, দ্যাটস ফর আজকের জন্য এটুকুনি, বেশি ইংলিশ বলে ফেলছি। আবার আল্লু অর্জুনকে নাকি জেলে নিয়ে গেছে, আবার ছেড়েও দিয়েছে। ব্র্যান্ড ভাই, ব্র্যান্ড, পুষ্পা ব্র্যান্ড। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর বেশি টাইম নেবো না, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, খুবই ইন্টারেস্টিং ভিডিও আসছে। সো স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, চলো ভাই। জয়টা